এই রাজু, দাঁড়া 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 দাঁড়া, ক্লাবের ওইদিকে যাবি? হ্যাঁ। এই তুমি এরকম করছো কেন গো? দেখছি না তোমার রাগ হয়েছে নাকি? টাকা দিচ্ছে সে কিছু বলছে না। তোমার বয়ফ্রেন্ড আছে? তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? না, এটা তো জানার চেষ্টা করছি। এই তো সবেমাত্র দেখা হইলো, আস্তে আস্তে পরিচয় হবে, দুজনের মধ্যে বন্ধুত্ব হবে, তারপরে রাজ্যে চ্যাট হবে। তার জন্য তো নাম্বার লাগবে। আরে তুমি এত ব্যস্ত হচ্ছে কেন? নাম্বার লেবার তো। নাম কি গো তোমার? ওই নামটা তো এই নাম। মর্জিনা ভাবে কেসটা এখানে ক্লোজ হয়নি, একবার আমার জেলে ঢুকে দেবা। ঠিক আছে ঠিক আছে। তোমার ভাই নেতা নাকি? পুলিশ, সিভিক পুলিশ, বড় বাবুর খাস লোক। এলাকায় যদি কোনো সমস্যায় পড়ো একবার ফোন করবা। লাও নাম্বারটা টুকে লাও। শুনে লজ্জা পাচ্ছে কেন? দাও আমাকে দাও, আমি টুকে দিছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি অত ক্যাটকেট করছো কেন গো? তোমার নাম্বার দিছি না বলে তোমার হিংসা হয়েছে নাকি? এই তো চলে এসছে। সরি, তোমার নাম্বারটা নিয়ে নিলাম, কিছু মনে করো না। হ্যাঁ, মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ করো। ক্লাবে চলে এসছি। নাম? হ্যাঁ, ক্লাবে নাম্বার না রে। চ, কোথায় যাবি? বন্ধুকে গিয়ে দিয়ে আসি। রাস্তা করতে ভালো না, তখন যদি কেউ ডিস্টার্ব করে। আচ্ছা, তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো? না না, মাই দিবি কেন জানি না, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আবার কোনোদিন দেখা পাবো কি পাবো না, আমি মনের কথাগুলি বলেই ফেললাম। তুমি তো দেখছি অনেক ফাস্ট। একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজও করে দিলে। তোমার কি মনে হয় সে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে? আমার একজনকে অনেক ভালো লাগতো, কিন্তু তাকে মনের কথা জানানোর আগেই সে আমার জীবন থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, তুমি হলে আমার দ্বিতীয় ভালো লাগা। আমি চাই না আমার জীবন থেকে নতুন করে আর কাউকে হারাতে। তুমি যদি একবার বলো আমাকে পছন্দ না, কথা দিলাম আমি আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করবো না। এইখানে ম্যাডাম? হ্যাঁ। ম্যাডাম, আপনাকে ওই ছেলেটা ভাবে ডিস্টার্ব করছিল, আপনি কিছু বললেন না? কোথায় ডিস্টার্ব করছিল? আমার তো ভালোই লাগছিল। আপনি ওর প্রেমে পড়ে গেছেন তাই না? চল। ওই ছেলেটার ফোন করলো না কেন? ওই ছেলেটা আপনাকে ফোন করেনি? না রে, মনে মনে ভাবলাম নাম্বারটা নিয়ে অনেক জ্বালাবি, কিন্তু একবারও ফোন করেনি। আব্বা, আপনি তো দেখছি এক দেখাতে প্রেমে পড়ে গেছেন। আরে না না, সেরকম কিছু না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওর অপেক্ষা করে লাভ নাই, আপনি ফোনটা করেন। করবো? করেন না। নাম্বার নিলে তুই ফোন করলে না তো? ফোন করবো কিভাবে? তুমি তো আমাকে পছন্দই করো না, তার জন্য তো সেদিন কোনো উত্তর। সত্যি একটা কথা, প্রথম দেখাতেই কোনো মেয়ে হ্যাঁ বলে? আগে দুজনকে চিনি জানি, তারপরেই তো ভালোবাসা হবে। আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমার যদি আমার ব্যাপারে কিছু জানার থাকে জানতে পারো। তার মানে তুমি আমার ব্যাপারে কিছুই জানতে চাও না? না। তুমি আসলে একটা পাগল। আজকে বিকালে এসো। ঠিক কোথায়? ম্যাডাম ম্যাডাম, আইসি সাহেব। চলো আসছি। হ্যালো, মা ডাকছে, থালা বাসন সব পড়ে আছে, আসতে হবে তো? তোমাকে পরে ফোন করছি, হবে? ঠিক আছে। কখন ফোন এসেছিল? এই তো 2 ঘন্টা আগে। মায়ের অপারেশন করার লিগে জমি বেঁচে টাকাগুলো অ্যাকাউন্টে থইছিল। আপনারা সব পারবেন, দয়া করে টাকাগুলো উদ্ধার করে দিন না, তাহলে আমার মায়ের অপারেশন হবে না। ঠিক আছে ঠিক আছে, অত ভেঙে পড়বেন না। শাহিন, যে অ্যাকাউন্টে ফ্রড হয়েছে তার ডিটেইলস আর যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বারটা নিয়ে নিও। ঠিক আছে ম্যাডাম, আসুন। এ দাদা দাদা, দাঁড়া লাগা। ভাই ভাই, এই ছেড়ে দেন ভাই, ছেড়ে দে। কিছু বুঝতে পারছি নি। এ মেয়ে শোনো, নাম কি তোমার? সালমা। চুপ, ওকে জিজ্ঞেস করেছি। আমি তো বেশি নেই, ও চিকেন বলতে নি। ছেড়ে দিন ভাই। কে ভাই? এখানে কোনো ভাইটাই নাই। তোর হেলমেট কোথায়? বাড়িতে। লাইসেন্স নাই। হেলমেট নাই, লাইসেন্স নাই, 2000 টাকা চালান কাটবে। কেটে দিন স্যার, বড় ভাইয়ের গাড়ি, ওকে অনলাইনে দিয়ে দেবে। এভাবে হবে না। এ মেয়ে, তুমি ওর সাথে প্রেম করো? বাড়িতে জানে? বুবা নাকি? কথা বলতে পারো না? বাড়ি কোথায় তোমার? দেখি মাস্ক খোলা। এটা কি? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে